মহাজন বললেন, তাহলে যারা অন্তিম কালে যার জ্ঞান হয়েছে যে আমি সারা জীবন কৃষ্ণ বলিনি, এই শেষের দিনে তো আমার জ্ঞান হলো, আমার ভজনের যোগ্য দেহটা নেই, তাহলে কি আমার কৃষ্ণ ভজন হবে না? মহাজন বললেন, হবে। এ জন্মে নাই বা হবে, এ জন্মে যোগ্য সময় কেটে গেছে, যোগ্য সময় হারিয়ে ফেলেছি, কিন্তু অন্তিম কালে শেষের দিনে যখন জ্ঞান হয়েছে, তখন যাওয়ার কালে যেন তার নাম গাইতে গাইতে যাইতে পারি, তার নাম গাইতে গাইতে যেন যাইতে পারি। আমার জীবনটা, এই প্রাণটা যদি এই দেহ খাঁচা ছেড়ে বেরিয়ে যাবে, সেদিন যেন কৃষ্ণ বলতে বলতে যেতে পারি। কেন? ভগবান গীতায় নিজ মুখে বলছেন, জীব মৃত্যুর সময় যদ্রূপ চিন্তা করে, মৃত্যুর পরে তদ্রূপ দেহ লাভ করে। এই জন্মে আমার ভজন হলো না, কিন্তু আবার যেন মনুষ্য জন্ম পাই। আর শুধু মনুষ্য জন্ম না, আবার যদি মনুষ্য জন্ম পাই, তাহলে যেন কোন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে জন্ম হয়। তুমি আমায় কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে জন্ম দিও। কেন বলছেন? কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে যদি জন্ম হয়, যে মা কৃষ্ণ ভক্ত, সেই মা ছোট থেকে হাতটি ধরে সন্তানকে শেখাবে, বাবা এমনি করে গোবিন্দের চরণে মাথাটা নত করতে হয়, এমনি করে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করতে হয়। কে শেখাবে? মা। যে মা হাতে ধরে শিখিয়ে দেবে। আর কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে যদি জন্ম হয়, তাহলে আমার সকাল সকাল কৃষ্ণ ভজন হয়। আমার সকাল সকাল শ্রীকৃষ্ণ ভজন